নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রী। অনুস কিচেন বেঙ্গলি কুইজেনে তোমাদের সবাইকে স্বাগত। শুভ নববর্ষের অভিনন্দন জানিয়ে আমি একটা নিরামিষ থালির ভিডিও নিয়ে এসেছি। এই নিরামিষ থালিতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন নতুন রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে নিরামিষ থালিতে কী কী রেসিপি আছে। আমি যে গন্ধরাজ লেবু পাতা দিয়ে মুগ ডালটা তৈরি করেছি, এই গন্ধরাজ লেবু পাতাটা কিন্তু পুরনো পাতা হতে হবে। আর এই ডালটা করার পর তৈরি হয়ে যাওয়ার পর এই লেবু পাতাগুলো দিয়ে 15-20 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এখানে কিন্তু কচি কোনো গন্ধরাজ লেবু পাতা ব্যবহার করা যাবে না, তাতে ডাল তেতো হয়ে যাবে। আর বেশিক্ষণ রাখাও যাবে না। যে কোনো অকেশানে মাছ মাংস হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে বাঙালি বাড়িতে তো মাছ মাংস অকেশানে তো হতেই হবে। কিন্তু যেভাবে দিন দিন গরমটা বাড়ছে, এই সিম্পল নিরামিষ রান্নাগুলো একটু অন্যরকমভাবে করলে স্পেশাল দিনগুলো কিন্তু ভীষণ ভালোভাবে কাটবে। তোমরা নববর্ষ কিভাবে সেলিব্রেট করলে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আমি এখানে পনির পাতুরিটা কলা পাতা দিয়ে অল্প তেলে ভেজে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। তোমাদের হাতে সময় থাকলে কলা পাতা 2-3টে দিয়ে ঢেকে রেখে অল্প অল্প করে ভাপে করে নিতে পারো, খেতেও কিন্তু তাতে ভালোই হবে। আজকে নিরামিষ থালির ভিডিওগুলো তোমাদের কেমন লেগেছে, নতুন আর কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আমি এরকম নতুন নতুন ধরনের রেসিপি নিয়ে ভিডিও ছাড়ি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমি পুরভরা যে কাশ্মীরি আলুর দমটা তৈরি করেছি, এই আলুর দমের মধ্যে আলুর ভেতরের অংশ এবং পনির, কাজু, কিশমিশ, আমন্ড এই ধরনের ড্রাই ফ্রুট আমি ইউজ করেছি। এই ড্রাই ফ্রুটগুলো দেওয়াতে একটা টক মিষ্টি ফ্লেভার তৈরি হয়েছে, আর ভেতরটা এরকমই টক মিষ্টি হবে। আর যেহেতু আমি ভাতের সাথে খাবো, তো সেই জন্য আমি বাইরে বিভিন্ন মশলার সাথে ঝালটা একটু বেশিই দিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। লুচি, পরোটা বা লাচ্ছা এগুলোর সাথে যদি তোমরা এই কাশ্মীরি আলুর দমটা খেতে চাও তাহলে ঝালের পরিমাণটা কম দেবে আর স্বাদ একই থাকবে। এই কাশ্মীরি আলুর দমটা লুচি, পরোটা এইগুলোর সাথেই খেতে বেশি ভালো লাগে। এই সময় বাজারে অনেক কাঁচা আম ওঠে, আর আমার বাড়িতে কাঁচা আম যেহেতু ছিল, সেই কাঁচা আম দিয়েই আজকে আমি একটা জলটক তৈরি করেছি। আর এই সময় এই ধরনের জলটক খেলে শরীর কিন্তু খুব ঠান্ডাও থাকে আর ঘুমও ভালোভাবে হয়।